नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आज आमी 3टे थेके आमार ब्लगटा शुरू करछि। समस्त बंधुदेर काछेर एबं दूरेर सब बंधुदेर स्वागत जानाच्छि। बंधुरा अवश्यई भिडियोटा देखबेन, आशा करी भालो लागबे। तो बंधुरा देखलेन आमी एकटू आदा दिए এই চাল আর ডালটাকে পেস্ট করে নিচ্ছি। এটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সন্ধ্যার সময় এই চাল আর ডালটাকে খুব ভালো করে সামান্য একটু আদা দিয়ে পেস্ট করে নিলাম। একটু আদা দিলে বেশ ভালো লাগে ইডলির টেস্ট। তো আমি ইডলি বানাবো, এবারে রেখে দেব, পরের দিন এই ইডলিটা তৈরি করব। তো এখন যে আমি বললাম 3টে থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি 3টে থেকে এই ঘরের একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব, একটু ক্লিন করব। এই যে জামা কাপড়গুলো আলনা থেকে সব নামিয়েছি। তো আলনাটা ভীষণ নোংরা হয়েছে আর এই ওয়ার্ড্রপটা খুব নোংরা হয়েছে। রোজই ভাবি পরিষ্কার করব, আর ভাবি বিকেলের দিকেই করব, কারণ সকালের দিকে একদমই সময় হয় না। তো সেই জন্যে আজই এই ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ধুলো জমে আছে। আর এখানে যে আমার এই ওয়ার্ড্রপের সঙ্গে যে ঠাকুরের সিংহাসনটা রয়েছে, এটা অনেকেই বলে যে তোমার ঠাকুরের জায়গাটা বেশ ভালো লাগে। তেমনি এই গত একটা ব্লগার তারা বলে এক বন্ধু কমেন্টস করেছে যে তোমার এই ঠাকুরের জায়গাটা ভালো করে দেখাবে। তো বন্ধু, আজ আমি তোমাকে দেখাতে পারছি না, তবে এর একটা ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তুমি যদি চাও তো দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর তুমি বললে তো আমি একদিন অবশ্যই দেখাবো। আজ যদি দেখাতে যাই তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমার খুব ভালো লাগলো তারা বোন, তুমি এটা দেখতে চেয়েছো, তো অবশ্যই দেখাবো। আর এই ব্লগার তারা বোনটাকে আপনারা সবাই বন্ধু করে নিতে পারেন, ভীষণ সাপোর্টিং, ফুল ওয়াচ পাবেন। আর এইরকমই অনেক বন্ধুরা আছে যারা আমাকে ভীষণভাবে হেল্প করে, মানে আমার পুরো ভিডিও ওয়াচ করে। তো অবশ্যই নামগুলো একদিন বলবো। তো আমি ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিলাম আর আলনাটাও পরিষ্কার করে নিচ্ছি। বেশ ধুলো জমেছে। এগুলো কাজগুলো কিন্তু আমাদের মেয়েদের করতেই হয়, কারণ হচ্ছে ঘরে নোংরা ধুলোবালি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আলনাটার রং যখন কিনেছিলাম এর কালারটা স্টিল কালার ছিল। বোকারো থেকে যখন আসি তখন এটাকে রং করতে দিয়েছিলাম, তো স্টিল কালারটা ওদের কাছে ছিল না, ওরা করতে পারেনি, তখন এই কালারটা করে দিয়েছে। তো এই কালারটা আমার অতটা ভালো লাগে না, তবে স্টিল কালারটা বেশ সুন্দর লাগতো। প্রত্যেকে এই দেখতো আর বলতো আলনাটা তোমার খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো? তো আলনাটা আমার খড়গপুর থেকে নেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে আবার গুছিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে পুরো দিনের মানে কিছুটা কাজ। তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে সকালে ঘর মুছেছিলাম, এখন আর ঘরটা কিন্তু মুছবো না, এরকম একটু ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কেউ ভিডিও দেখার সময় টেনে টেনে দেখবেন না, একদম স্কিপ করবেন না, একদমই ওয়াচ টাইম পাচ্ছি না। তো সন্ধ্যার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তারপরে চা করে নেব। চাটা করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো সন্ধ্যার পর আমি কিচেনে এসেছি। এসে দেখুন একটু অড়হরের ডাল সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারেই করেছি। তারপর এটাকে সবজি দিয়ে দিচ্ছি, লাউ আর বেগুন, সজনের ডাঁটা, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের সবজি দেওয়া যায়, তবে আমার কাছে এইগুলোই ছিল, তো দিয়ে আমি সাম্বার তৈরি করলাম। একটু স্বাদ মতো নুন, মিষ্টি আর তেঁতুল দিয়েছি, আর সাম্বার মশলা দিয়েছি। খুব ভালো হয়েছে এই সাম্বারটা, দারুণ টেস্টি হয়েছে। আর ইডলি তৈরি করব, তো ইডলির সঙ্গে কিন্তু সাম্বার এবং চাটনি দুটোই থাকলে বেশ ভালো হয়। তারপরে চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনিটার জন্যে হচ্ছে বাদাম
আর নারকেল পেস্ট করে নিয়েছি। এবারে ফোড়ন দিচ্ছি। কারি পাতা ছিল না, কারি পাতা দিলে চাটনির টেস্ট খুবই সুন্দর হয়। আর যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা সারা রাত বাইরেই নর্মাল ঢাকা ছিল। সকালে খুব সুন্দরভাবে ব্যাটারটা ফুলে উঠেছিল, খুব সুন্দর ফার্মেন্ট হয়েছিল। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে বাইরে থাকলে টক হয়ে যাবে, বেশি টক আবার আমার পছন্দ হয় না। তো আমি ফ্রিজে রেখে 1 ঘন্টা আগে বের করেছি, বানানোর 1 ঘন্টা আগে। সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এটা ইডলি পট, অ্যালুমিনিয়ামের পট। তো এটা আমার অনেক দিনকার পটটা, কিন্তু ভালো আছে, বেশ সুন্দর ইডলি হয়। তো আমি এটাতেই সবসময় বানিয়ে থাকি। আর এই ছাঁচটা একটু বেশ বড় বড়, মানে চ্যাপ্টা টাইপের, তো ইডলিগুলো একটু ছড়ানো টাইপের তৈরি হয়। এই পটের মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এই ছাঁচটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢেকে দেব। দিলেই 2 মিনিট পর সিটি বাজবে। আর সিটি বাজলে তখন গ্যাসটা অফ করে দেব, আর সুন্দর ইডলি তৈরি হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে এই ইডলি, ধোসা, সাম্বার, চাটনির খুব সুন্দর রেসিপি দেওয়া আছে, বন্ধুরা দেখে নেবেন, উপকৃত হবেন। তারপর দেখুন বন্ধুরা, খুব সুন্দর ইডলিগুলো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন, ভীষণ সফট হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো এখন পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইডলিটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ ফ্লফি হয়েছে। আর তো আমার খাওয়া হয়ে গেল। এবারে অনেকগুলো বাসন হয়েছে, আর গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুটা সাম্বার বেঁচে আছে, গরমের দিন বলে একটু ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখছি। তো বন্ধুদের কেমন লাগলো আমার 3টে থেকে রাত 10টা পর্যন্ত ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন।